হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আসলে একটা জিনিস নিয়ে কথা বলতে চাই, যেটা হচ্ছে ক্যারিয়ার গোল। যারা আমরা অনার্স এবং মাস্টার্স পাশ করে ফেলেছি এবং এখন হাতে আমাদের অনেক খালি সময় আছে, বা আমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অথবা ফোর্থ ইয়ারে পড়ছি, তাদের জন্য ক্যারিয়ার গোল সেট করা দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস, রাইট? সো আমাদের সবারই আসলে একটা ক্যারিয়ার গোল থাকা উচিত। তো আমরা আসলে কিভাবে নির্ধারণ করব যে আমাদের ক্যারিয়ার গোলটা আসলে কেমন হওয়া উচিত? লাইফে আমরা কোন সেক্টরে যেতে চাই, কোন সেক্টরটা আমাদের জন্য অ্যাকচুয়ালি ভালো হবে। আমরা যদি আসলে সেটা ফাইন্ড আউট করতে পারি যে আমাদের লাইফে কোন সেক্টরটা ভালো হবে, তাহলেই আসলে আমরা একমাত্র ক্যারিয়ার গোলটাকে খুব ভালোভাবে সাজাতে পারবো। তো আমি আজকে আমার এই ভিডিওতে ক্যারিয়ার গোল কিভাবে ফাইন্ড আউট করতে পারি, কিভাবে এই গোলস অ্যাচিভ করার জন্য আমরা কাজ করতে পারি, আমরা কতগুলো স্টেপ অ্যাকচুয়ালি দেখব। তো এখানে আসলে অনেকগুলো স্টেপ আছে। সো আমি একটা একটা করে স্টেপ বর্ণনা করার চেষ্টা করছি। আই হোপ আপনারা সবাই বুঝতে পারবেন। আচ্ছা, যদি আমরা স্টেপ 1-এর কথা চিন্তা করি, তাহলে হচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি কোন পেশায় নিয়োজিত হতে চান। কোন পেশায় নিয়োজিত হতে চান বলতে গেলে আপনাকে আগে খুঁজে বের করতে হবে যে আপনার কোন পেশাটা পছন্দ, ঠিক আছে? তারপর হচ্ছে স্টেপ 2। স্টেপ 2-এ বলা হচ্ছে যে শখ এবং পার্সোনালিটির সাথে সামঞ্জস্যতা। মানে আপনি ধরেন কোনো একটা পেশাকে পছন্দ করলেন, যে আপনি সেই পেশায় নিজে ইনক্লুড হতে যাচ্ছেন, কিন্তু আপনাকে অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করতে হবে যে সেই পেশাটা আপনার শখ এবং পার্সোনালিটির সাথে সামঞ্জস্য বজায় রাখে কিনা। কারণ কোনো একটা পেশা যদি আপনার শখ এবং পার্সোনালিটির সাথে সামঞ্জস্য বজায় না রাখে, তাহলে সে পেশাটাকে কিন্তু আপনি বেশি দিন ধরে রাখতে পারবেন না, ঠিক আছে? তো এরপর চলে আসে হচ্ছে স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3 হচ্ছে রাস্তা তৈরি করা বা রোড ম্যাপ তৈরি করা। এখানে অ্যাকচুয়ালি আসলে কিসের রাস্তা তৈরি করার কথা বলছি? এখানে আসলে যে আপনি যেই পেশায় নিয়োজিত হতে যাচ্ছেন, সে পেশায় আপনি একদম লাফ দিয়ে তো চলে যেতে পারবেন না, তাই না? আপনাকে সে পেশায় যেতে হলে কিছু স্টেপ তো অবশ্যই ফলো করতে হবে, এবং সেই স্টেপটাকেই আমি এখানে রোড ম্যাপ হিসাবে বলেছি। আচ্ছা, সো এরপরের স্টেপটা হচ্ছে ডায়েরি মেনটেন করা। আচ্ছা, ধরেন আপনি হচ্ছে কোন পেশায় নিয়োজিত হতে চান সেটা সিলেক্ট করলেন, সেটা আপনার পার্সোনালিটির সাথে সামঞ্জস্যতাও বজায় রাখলো, সেটার জন্য আপনি একটা রোড ম্যাপ তৈরি করলেন। এখন এগুলো কি সবসময় আপনার মাথায় থাকবে? নিশ্চয়ই না। তার জন্য আপনার কি করতে হবে? একটা ডায়েরি মেনটেন করতে হবে। একটা ডায়েরির মধ্যে আপনি সুন্দরভাবে আপনার গোলস এবং হচ্ছে রোড ম্যাপটা লিখে ফেলবেন, এবং আপনি পরের দিন কোন কাজটা করবেন সেই কাজটা হচ্ছে আগের দিনই আপনি প্ল্যান করে ফেলবেন। দেখুন, এখানে স্টেপ 4-এ বলা হয়ে স্টেপ 5-এ হচ্ছে বলা হয়েছে যে আগের দিন প্ল্যান করে রাখা। আপনি যেই কাজটা পরের দিন করতে যাবেন সেটা আগের দিন প্ল্যান করে রাখা হচ্ছে সবচেয়ে ওয়াইজ। আচ্ছা, সো এরপরে আসে হচ্ছে স্টেপ 7, যে প্ল্যানের সাথে কাজের সামঞ্জস্যতা রাখা। আমরা অ্যাকচুয়ালি এমন কোনো প্ল্যান করব না যেই প্ল্যানটার সাথে আমরা আমাদের কাজের সামঞ্জস্য ধরে রাখতে না পারি, তাই না? আমরা আসলে এমন একটা প্ল্যান করব সারাদিনের জন্য, যেই প্ল্যানটা আমরা আমাদের সারাদিনের যতটুকু সময় আছে ততটুকু সময়ের মধ্যে যাতে আমরা প্ল্যানের প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারি, ঠিক আছে? এরপর আসে হচ্ছে স্টেপ 7-এ কনসিস্টেন্সি বজায় রাখা। আসলে কনসিস্টেন্সি জিনিসটা কি? ধরুন আপনি একটা প্ল্যান করলেন, সেই প্ল্যানে একদিন আপনি 8 ঘন্টা কাজ করলেন, আরেক দিন আপনি 1 ঘন্টাও কাজ করলেন না, তারপর দিন আবার আপনি 1 ঘন্টা কাজ করলেন, এরপরের দিন আবার আপনি 7 ঘন্টা কাজ করলেন, তারপর দিন আবার আপনি কিছুই করলেন না। তাহলে এটা কি কনসিস্টেন্সি বজায় রাখা হলো? না, আসলে এটা কনসিস্টেন্সি বজায় রাখার মধ্যে পড়ছে না। সো আপনি প্ল্যান করবেন, আপনার কাজের সাথে প্ল্যানের সামঞ্জস্যতাও থাকতে হবে, ঠিক তেমনি আপনার কনসিস্টেন্সিও বজায় রাখতে হবে। আচ্ছা, তো আপনি হচ্ছে এই সব কিছু করার পাশাপাশি অবশ্যই স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলো করবেন। বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট কোর্স এখন আমরা সবাই করে থাকি। অনলাইনে অনেক ধরনের কোর্স পাওয়া যায়, বা আপনি ফিজিক্যালি গিয়েও সেই সব কোর্সে যুক্ত হতে পারেন, কোর্সগুলো করতে পারেন। এর মধ্যে হচ্ছে যে MS ওয়ার্ডে, এক্সেলে, পাওয়ার পয়েন্টে এগুলোতে দক্ষতা থাকা বর্তমানে খুবই ইম্পর্ট্যান্ট। চাকরির বাজারে এখন হচ্ছে
এমএস অফিসের কাজ ছাড়া আসলে মানে আপনি সম্পূর্ণই ব্যর্থ। আপনাকে অবশ্যই এগুলো জানতে হবে। আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন, আপনি ভিডিও এডিটিং শিখতে পারেন, আপনি কিভাবে সুন্দর করে স্মার্টলি কথা বলা যায় সেটা শিখতে পারেন। তো অনেক ধরনের অ্যাকচুয়ালি হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট কোর্স আছে যেগুলো আপনি করতে পারেন আপনার হচ্ছে স্কিলগুলোকে আরও এনভেলপ করার জন্য, আরও ডেভেলপ করার জন্য। আচ্ছা, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট স্টেপ নাম্বার 9 হচ্ছে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা। আপনি এই যে এত কিছু করলেন, আপনার এত প্রচেষ্টা, আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন না? আলটিমেটলি আপনার গোলটাকে অ্যাচিভ করার জন্য আপনার পরিশ্রমটা যেমন জরুরি, তেমনি আপনার সৃষ্টিকর্তার পক্ষ থেকে আপনার উপর রহমত পাওয়াটাও কিন্তু জরুরি, তাই তো? সো আমাদের আসলে সবসময়ই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা উচিত যে আমরা যা চাই সে বিষয়ে যাতে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে অবশ্যই সাহায্য করেন। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও যে কিভাবে হচ্ছে আপনারা ক্যারিয়ার গোল সেট করবেন, কিভাবে স্টেপ বাই স্টেপ ক্যারিয়ার গোল সেট করা যায়, কিভাবে কোনো একটা সেক্টরে যাওয়ার আগে নিজেকে প্রিপেয়ার করা যায়, সেটাই আজকে আলোচনা করলাম। অ্যাকচুয়ালি ক্যারিয়ার গোলটা সেট করা মানেই হচ্ছে আপনি যেই সেক্টরে যেতে চান সেই সেক্টরে যাওয়ার আগে নিজে মেন্টালি প্রিপারেশন নেওয়া যে আচ্ছা আমি অমুক সেক্টরে যেতে যাচ্ছি, এর জন্য আমাকে এইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। জাস্ট এতটুকুই। তো আশা করি আমার এই ছোট ভিডিওটুকু আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।